সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা কথা বলবো তার সাথে। ইমন, কখন শুরু হয়েছে বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আজকে সকাল ৯টায় সচিবালয়ে এসেছেন প্রথমবারের মতো শপথ নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। ওনার সভাপতিত্বে সকাল 10টা থেকে এখানে বৈঠক চলছে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে। এখনও বৈঠকটি চলছে সচিবালয়ের ৬ নম্বর ভবনে। এই বৈঠককে কেন্দ্র করে পুরো সচিবালয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেহেতু প্রথমবারের মতো উনি সচিবালয়ে এসেছেন। সচিবালয়ের যত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের প্রত্যেককেই আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল যে তারা যেন অবশ্যই সকাল ৯টার মধ্যে প্রবেশ করে নিরাপত্তার স্বার্থে, এবং পাশাপাশি সাধারণ যে দর্শনার্থী আছে সেগুলো আজকে বন্ধ করা হয়েছে। সেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে রাখা হয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে ৬ নম্বর ভবনে সকাল 10টা থেকে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। উপদেষ্টা পরিষদ, আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠক চলবে আজকে বিকাল পর্যন্ত, 4টা পর্যন্ত। এর মধ্যে উপদেষ্টাদের সাথে বৈঠকের পরে সচিবদের, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথেও উনি বৈঠক করবেন এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সাথেও তার, যেহেতু প্রথমবারের মতো উনি এসেছেন, বৈঠক করবেন এবং দফায় দফায় বৈঠক হবে বিকাল পর্যন্ত। তবে বৈঠকের বিষয়বস্তু কি, এই বিষয়ে আমাদের যেটি জানিয়েছে যে মন্ত্রিপরিষদ সচিব বিকালবেলা 4টার পর হয়তো আমাদের ব্রিফ করবে গণমাধ্যম কর্মীদের। মূলত গণমাধ্যম কর্মীদেরও ওই বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি এখনো। বিকালে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে যে বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে বা কি কি বিষয়ে আলোচ্য ছিল, এগুলো বিকালে জানানো হবে। তো এই মুহূর্তে বৈঠক চলছে। উপদেষ্টাদের নিয়ে বৈঠক শেষ হলে এর পরবর্তীতে হয়তো সচিবদের সাথে আবারও বৈঠক করবে এবং দফায় দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবদের সাথে বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন এবং সার্বিক বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দিবেন এবং আরো কিছু এজেন্ডা রয়েছে সেগুলো আমাদেরকে। ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।